আমাদের ছোট্ট বাংলাদেশ, যার আয়তন মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার, আর সেখানে গাদাগাদি করে বসবাস করে প্রায় 22 কোটি মানুষ। কিন্তু কল্পনা করুন এমন এক দেশের কথা যা আয়তনে আমাদের প্রিয় বাংলাদেশের চেয়ে প্রায় 52 গুণ বড়, অথচ পুরো দেশটায় মানুষ বাস করে মাত্র 2,70,00,000, যা আমাদের চট্টগ্রাম শহরের জনসংখ্যার কাছাকাছি। দক্ষিণ গোলার্ধের বুক ছিঁড়ে জেগে থাকা এক রহস্যময় দেশ অস্ট্রেলিয়া। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, সিডনির আলোর ঝলকানি আর বিলাসী জীবনমান দেখে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী ও স্কিল কর্মী স্বপ্ন দেখেন এই দেশে এক টুকরো ভবিষ্যৎ গড়ার। কিন্তু সত্যি কি তাই? আমাদের বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার আবহাওয়া, খাবার আর সংস্কৃতির আসল পার্থক্যটা কোথায়? পড়ালেখা প্রতি ঘন্টায় ৩৫০০ টাকায় বেতনের চাকরি আর স্থায়ী বাসিন্দা বা পিআর পাওয়ার সম্ভাবনা বা কতটুকু? আর চকচকে এই বিলাসিতার আড়ালে কয়েদিদের ইতিহাস ও চীন আমেরিকার গোপন ভূ রাজনীতি কিভাবে বদলে দিচ্ছে এই দেশটিকে? আজকের প্রামাণ্যচিত্রে আমরা কোনো দূরবর্তী বিদেশি চোখে নয়, বরং একদম খাঁটি বাংলাদেশি দৃষ্টিকোণ থেকে উন্মোচন করব অস্ট্রেলিয়ার আসল রূপ। চলুন ডকুমেন্টারি বর্ডারের আজকের এই বিশেষ মেগা পর্বে ডুব দেওয়া যাক। চলুন শুরুতেই আমাদের দেশের সাথে অস্ট্রেলিয়ার ভৌগোলিক ও পরিবেশগত পার্থক্যটা একটু বুঝে নেওয়া যাক। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ১২০০-র বেশি মানুষ ধাক্কাধাক্কি করে বাস করে, আর অস্ট্রেলিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ থেকে ৪ জন মানুষ। অর্থাৎ নিরিবিলি আর সুবিশাল স্পেসের বিচারে অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত। আপনি যদি বাংলাদেশে অভ্যস্ত হন, তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া আপনাকে পুরোপুরি চমকে দেবে, কারণ এটি দক্ষিণ গোলার্ধে হওয়ায় বাংলাদেশে যখন জুনের কড়া গরম, অস্ট্রেলিয়ায় তখন হাড় কাঁপানো শীত। আর বাংলাদেশে যখন ডিসেম্বরের শীত, তখন অস্ট্রেলিয়ার মানুষ ক্রিসমাস পালন করে সমুদ্রের জলে সাঁতার কেটে তীব্র গরমে। ঢাকার মতো যান্ত্রিক ও ধুলোময় ঘেঞ্জি শহরের বদলে সিডনি, মেলবোর্ন বা ব্রিসবনের মতো শহরগুলোতে রয়েছে বিশাল বিশাল পার্ক, দূষণমুক্ত পরিবেশ, বাতাস এবং পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা। বাংলাদেশিরা যেখানে ভাত, মাছ, বিরিয়ানি আর মশলাদার খাবারে অভ্যস্ত, সেখানে অস্ট্রেলিয়ার জাতীয় খাদ্য অভ্যাসে রাজত্ব করে বারবিকিউ আর স্টেক। তবে মজার বিষয় হলো, অস্ট্রেলিয়া একটি বহুজাতিক দেশ হওয়ায় সেখানকার সিডনি ও মেলবোর্ন শহরে আপনি বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি, গরুর কালাভুনা কিংবা মিষ্টির দোকানও পেয়ে যাবেন অনায়াসে। এখানকার মানুষ প্রচন্ড স্বাস্থ্য সচেতন। উইকেন্ড বা ছুটির দিনে পরিবার নিয়ে বিচে যাওয়া, সার্ফিং করা বা কফি শপে আড্ডা দেওয়া ওদের জীবনযাত্রার মূল অংশ। আমাদের দেশের মতো তীব্র প্রতিযোগিতা ও সামাজিক মানসিক চাপের বদলে সেখানকার মানুষের লাইফস্টাইল অনেক বেশি রিল্যাক্সড। বাংলাদেশি হিসাবে আপনার মাথায় প্রথম প্রশ্ন আসতে পারে, এত বড় দেশ, তাহলে এত কম মানুষ কেন? বাকি জমিগুলো ফাঁকা কেন পড়ে আছে? এর উত্তর হলো দ্য আউটব্যাক। অস্ট্রেলিয়ার ভেতরে প্রায় ৮০% জায়গা জুড়ে রয়েছে এক অদ্ভুত অনন্ত লাল মরুভূমি। সেখানে মাটির নিচে পানির তীব্র অভাব, প্রচন্ড উত্তাপ আর মাঝে মাঝে ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়া তাপমাত্রা এই অঞ্চলকে মানুষের বসবাসের অযোগ্য করে তুলেছে। পুরো দেশের ৯০% মানুষ উপকূলীয় হাতে গোনা ৪-৫টা বড় শহরে পুঞ্জীভূত হয়ে থাকে। আজকের আধুনিক অস্ট্রেলিয়াকে আমরা যেমনটা দেখি, এর পেছনে রয়েছে এক রক্তাক্ত অতীত। ১৭৭০ সালে ব্রিটিশরা পা রাখার অন্তত ৬০,০০০ বছর আগে এই মাটিতে বসবাস করত আবরিজিন আদিবাসীরা। তারা প্রকৃতির সাথে শান্তিতে বসবাস করছিল, কিন্তু ব্রিটিশরা এসে বন্দুকের গুলিতে ও চক্রান্ত করে তাদের নিজস্ব জমি থেকে বিতাড়িত করে। এমনকি ব্রিটিশদের কলোনি তৈরি হয়েছিল এক অদ্ভুত কারণে। ১৭৮৮ সালে ব্রিটেনের কারাগারগুলোতে কয়েদি রাখার জায়গা না থাকায় ইউরোপ থেকে জাহাজে করে অপরাধীদের নির্বাসনে পাঠানো হতো এই দ্বীপে। অর্থাৎ আজকের কোটিপতিদের অস্ট্রেলিয়া শুরু হয়েছিল কয়েদিদের শিকল দিয়ে। বাংলাদেশে আমরা যেখানে মশা ও রাস্তার কুকুর নিয়ে চিন্তিত থাকি, অস্ট্রেলিয়ায় আপনাকে চলতে হবে খুব সাবধানে। বিশ্বের সবচেয়ে বিষাক্ত 10টি সাপের 9টি অস্ট্রেলিয়া। এছাড়া জুতার ভেতরে লুকিয়ে থাকা বিষাক্ত মাকড়সা আর সমুদ্রে ঘুরে বেড়ানো বক্স জেলিফিশের ভয় তো আছেই। আর মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা এখানে প্রায় দ্বিগুণ। ১৯৩২ সালে এখানে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, দ্য গ্রেট ইমো ওয়ার। বিশাল সাইজের ২০,০০০ ইমো পাখি চাষিদের ফসলের ক্ষেত ধ্বংস করতে থাকলে অস্ট্রেলীয় সরকার মেশিন গান সহ সেনাবহর পাঠায়, কিন্তু পাখিদের গতি ও কৌশলের কাছে হেরে শেষ পর্যন্ত সেনাবাহিনী ব্যর্থ হয়ে ফিরে আসে। এবার আসে আমাদের বাংলাদেশি দর্শকদের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্নে। একজন বাংলাদেশি হিসাবে আপনার জন্য অস্ট্রেলিয়ায় কি কি বাস্তব সুযোগ রয়েছে? অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি, মেলবোর্ন বা ইউএনইউ বিশ্বের সেরা ৫০টি
বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। বাংলাদেশ থেকে IELTS দিয়ে ব্যাচেলর বা মাস্টার্সে পড়তে যাওয়ার সুবিশাল সুযোগ রয়েছে। সরকারের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের মতো ফুল ফ্রি স্কলারশিপে প্রতি বছর বহু বাংলাদেশি সেখানে বিনামূল্যে পড়ার সুযোগ পান। অস্ট্রেলিয়ায় পড়ালেখার পাশাপাশি স্টুডেন্টরা সপ্তাহে 24 ঘন্টা কাজ করার আইনি অধিকার পান, আর সেখানে সর্বনিম্ন কাজের মজুরি ঘন্টায় প্রায় 23 থেকে 24 অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1800 থেকে 2000 টাকা। লেখাপড়া শেষে আইটি, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং এবং সিভিল সেক্টরে ফুল টাইম হাই স্যালারি চাকরির বিপুল চাহিদা রয়েছে। পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা শেষে জেনারেল স্কিলড মাইগ্রেশন সাব ক্লাস 189, 190, 491 ভিসার মাধ্যমে পয়েন্ট সিস্টেমে সরাসরি অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি বা পিএফ পাওয়া সম্ভব, যা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় স্বচ্ছ ও নির্দিষ্ট। ব্যক্তিগত সুযোগ সুবিধার পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান বিশ্ব রাজনীতিও কিন্তু ফুটন্ত কড়াইয়ের মতো। অস্ট্রেলিয়ার সোনা, কয়লা ও লোহা সবচেয়ে বেশি কেনে চীন, কিন্তু চীন যখন প্রশান্ত মহাসাগরের বুকে সামরিক ঘাঁটি বানিয়ে অস্ট্রেলিয়াকে ঘিরে ফেলতে শুরু করে, অস্ট্রেলিয়া তখন সোজাসুজি আমেরিকার কোলে ঢলে পড়ে। তৈরি হয় অকাশ পারমাণবিক জোটে। আমেরিকার কাছ থেকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাচ্ছে অস্ট্রেলিয়া, যা এই শান্ত মহাদেশটিকে আগামী দিনে চীন ও আমেরিকার সম্ভাব্য যুদ্ধের বড় হটস্পট বানিয়ে তুলেছে। তাহলে বাংলাদেশি হিসাবে অস্ট্রেলিয়া আপনার কাছে কেমন মনে হলো? এটি কেবল বিশাল আয়তনের এক রুক্ষ মহাদেশ নয়, এটি উন্নত জীবনমান, আন্তর্জাতিক মানের শিক্ষা, বাংলাদেশি তরুণদের ক্যারিয়ার গড়ার সোনালী সুযোগ এবং একই সাথে প্রকৃতির জটিল এক রহস্যময় ক্যানভাস। আপনি যদি ভবিষ্যতে পড়ার জন্য বা ঘুরে দেখার জন্য সুযোগ পান, তবে কি অস্ট্রেলিয়ায় পা রাখতে চাইবেন? কমেন্ট বক্সে আপনার স্বপ্ন ও মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং বিশ্বের বিভিন্ন দেশ, ইতিহাস, বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধার এমন মেগা ডকুমেন্টারি দেখতে ডকুমেন্টারি বর্ডার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।